ঢুকতে দিচ্ছি না, আমাকে টানা হিঁচড়া নানা রকম করে ঘর দুয়ে ছিট ছাতুর ভাঙা চুরো করে ওরা শুধু আমার স্বামীকে খুঁজছে। আর আমার স্বামী বাড়িতে ছিল না। ওই দিব্যা, তারপরে তোমার ওই গুডু বাগটি, তারপরে বলাই বাগটি, তাপস বাগটি, আরো অনেকেই ছিল সব। অরুণ বাগটি, তারপরে অনেকেই ছিল। আমি তখন হতাশ হয়ে গেছি, মানে অনেক লোক এসেছিল। তো আমি ঘর দুয়ে সামালবো না, আমার স্বামীর লেগে জিজ্ঞেস করছে, আমি বলছি বাড়িতে নাই বাড়িতে নাই, তাই বলছি। তো এরকম ভাব ওরা ঠিলে ঢুকে গেল, ঠিলে ঢুকে যেয়ে ওইগুলো সব কিছু ভাঙচুর করলো। ভাঙচুর করে আমাকে এই টানা হিঁচড়া আমার বাড়িতে এমনি লটকন মোটামুটি ছোটখাটো একটা দোকান করি, 800-900 মতন টাকা ছিল। সেই টাকা নিয়ে গেল, আমার কানের ছিল, ওর উপর হার ছিল, সেইগুলো সব নিয়ে চলে গেছে। তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যকে ধরে টানাটানি, মহিলাদের মারধর, বাড়িতে ভাঙচুরের মতো ঘটনা ঘটল রবিবার রাতে। এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের কোমা গ্রামে। এমন ঘটনায় যারা অভিযুক্ত তারা আবার প্রত্যেকেই তৃণমূলেরই লোক। তাহলে কেন এমন ঘটনা ঘটল? এর পেছনে যা দাবি করা হচ্ছে তা হলো জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, যে সকল মহিলাদের মারধর করা হয়েছে, তারা প্রত্যেকেই নিজেদের অনুব্রত ঘনিষ্ঠ বলরাম অনুগামী বলে দাবি করেছেন। অন্যদিকে যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তারা প্রত্যেকে সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত কাজল শেখ ঘনিষ্ঠ নুরুল ইসলাম অনুগামী। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করতে দেখা গিয়েছে সিউড়ি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামকে। নুরুল ইসলাম দাবি করেছেন এই ধরনের সমস্ত অভিযোগ একমাত্র তাকে বদনাম করার জন্যই। আমার নির্দেশে যারা এই কথাটা বলছে, আমার নির্দেশেই দলটা করে এসেছে। আমি আজ পর্যন্ত কাউকে কোথাও কোনো ঝামেলা করতে বলিনি, আজ পর্যন্ত হয়নি। ইতিপূর্বে কি এরকম ঘটনা ঘটেছে? এই যে লাস্ট 7-8 মাস ধরে যেটা চলছে, এরকম ঘটনা ইতিপূর্বে আমি সংগঠন পরিচালনা করার সময়তে এরকম ঘটনা কি কোমা অঞ্চলে কখনো ঘটতে দিয়েছিলাম না? ঘটেছিল। একটা কথা হচ্ছে, আমি কখনো কাউকে হিংসার কোনো আশ্রয় নিতে বলি না, এটা আমার কাজ নয়। আমার বদনাম করাটা এদের কাছে হচ্ছে মূল বিষয়।